নমস্কার, আপনারা দেখছেন এগিয়ে বাংলা নজরে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার। আমি সহেলী চক্রবর্তী রয়েছি আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই গোটা জায়গা ঘুরেই কিন্তু জায়গাটা জুড়ে তৈরি করা হচ্ছে বারাসাত পুরসভার যে ভ্যাট সংস্কারের যে কাজ শুরু হয়েছিল, ভ্যাট তৈরির যে কাজ শুরু হয়েছিল, সেই কাজ কিন্তু এই গোটা জায়গাটা জুড়ে চলছে। এর আগেও একদিন আমরা বারাসাত পুরসভার এই তৎপরতা এবং বিশেষত যিনি গোটা কাজটি অত্যন্ত তৎপরতার সঙ্গে দায়িত্ব নিয়ে সামনে চলেছেন এবং প্রতিনিয়ত এই কাজ পরিদর্শনে আসছেন, কতটা উন্নতি হলো খতিয়ে দেখছেন, তিনি হচ্ছেন সৌমেন আচার্য, যিনি এখনো এই এলাকাতেই রয়েছেন এবং গোটা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। কটা পিলার তোলা হচ্ছে, কি কি মেটেরিয়াল ইউজ করা হচ্ছে, কতজন কাজ করছে। শুধু তাই নয়, আশপাশের এলাকার সাধারণ মানুষের প্রচুর দাবিও ছিল, সেই সমস্ত কিছু মেনে যিনি যুদ্ধকালীন তৎপরতায় বারাসাত পুরসভার এই কাজকে অগ্রগতির সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি রয়েছেন বারাসাত পুরসভার সিআইসি এবং সৌমেন আচার্য। আমি সরাসরি একটু তার সঙ্গে কথা বলবো যে দাদা, আপনি গোটা কাজটি তৎপরতার সঙ্গে দেখছেন। এর আগেও আমরা একদিন এটা কভারেজে এসেছিলাম, সেই সময় দেখেছিলাম যে পিলার হয়েছিল কয়েকটা এবং আজকে এসে দেখছি সেই পিলারের কাজ আরো বেড়েছে এবং আরো অনেকগুলি পিলার তৈরি হয়েছে, প্লাস কাজের আরো অগ্রগতি হচ্ছে। যদি একটু বলেন যে গোটা বিষয়টি। প্রথমে আমি আপনাদের এগিয়ে বাংলা এবং নজরে বাংলাকে ধন্যবাদ জানাই যে আপনারা দেখছেন আমাদের দীর্ঘদিনের এখানে যে আমাদের চিন্তা ভাবনা ছিল ভ্যাট সম্বন্ধে। বারাসাতবাসীর খুব একটা সমস্যা ভ্যাট নিয়ে। ভ্যাটটা কিন্তু যে আমাদের আজকে কাজ হচ্ছে তা না, আমাদের পরিকল্পনা কি দীর্ঘ 2 বছর ধরে করছেন। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার অনুপ্রেরণায় কাজগুলো আমাদের হচ্ছে। আমাদের বারাসাতের চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি, আমাদের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার, চিরঞ্জিত চক্রবর্তী এবং আমাদের বারাসাত পৌরসভার বোর্ড অফ মেম্বার, আমরা সকল সদস্য মিলে এই চিন্তা ভাবনা নিয়েছি যে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। হয়তো কয়েক জায়গায় দেখবেন বারাসাতে এদিক সেদিক ভ্যাট রয়েছে, আমরা অনেকগুলো ভ্যাট তুলে ফেলেছি। এখন পর্যন্ত গার্ডেন বানিয়েছি নিজেরা। আপনারা দেখবেন যে গভর্নমেন্ট স্কুলের সামনে একটা বিশাল ভ্যাট ছিল, দীর্ঘদিনের ভ্যাট, এটাকে আমরা তুলে দিয়েছি। আমরা তুলে দিয়েছি অসীম ইন্ডাস্ট্রিজ একটা জায়গা আছে 24 নম্বর ওয়ার্ড, ওটাকেও আমরা তুলে দিয়েছি। আমরা দেখবেন ওই কোর্টের মাঠে যেতে কর্নার সাইডটায় দুধবাজারের ওখানে এইদিকে, ওটাও আমরা তুলে দিয়েছি। আমরা ক্যান্সার হসপিটালের ওই কর্নারে একটা সন্তোষ ভবনের সামনে একটা ছিল, ওটাকে আমরা তুলে দিয়েছি। আরো কয়েকটা জায়গায় যেটা আছে আমাদের চিন্তা ভাবনা আছে, বারাসাতে কোনো ভ্যাট বলতে কিছু থাকবে না। আর নিশ্চয়ই আপনারা দেখেছেন, আগেও দেখেছেন, এখনো দেখছেন, আমাদের কাজ খুব দ্রুতর সাথে চলছে। আমাদের এখানে একটা হাইড্রেন করা হয়েছে, যে হাইড্রেনটা গ্রামবাসীর যে দাবি ছিল যে এই যে আরসিসি একটা ওয়াল করতে হবে, পিছনে দেখবেন একটা বড় লম্বা ওয়াল রয়েছে আরসিসি ওয়াল, এবং একটা নিকাশি যে জলটা বেরায়, দূষিত জল, এই যে গার্বেজ ফেলার সঙ্গে সঙ্গে একটা রস বেরায়, এই রসটা বেরাবার জন্য খেতে অনেক ক্ষতি হয়েছিল, এটা ঘটনা সত্য। যার জন্য আমরা একটা ড্রেন করেছি 1,07,00,000 টাকার। সে কাজ চলছে এবং কাজটা সম্পূর্ণ দিকে হয়েছে, 80% হয়ে গেছে, 20% বাকি আছে। আর এইটা হচ্ছে আমাদের 15,74,00,000 সামথিং টাকা, এটারও কাজ চলছে। আগামী 6 মাসের ভিতর আমার ভাবনা, যেভাবে আমাদের দ্রুততার সহিত যে কনস্ট্রাকশন কোম্পানি যারা এই বরাত পেয়েছে, কাজ পেয়েছেন, তারা কাজটা সম্পূর্ণ করবেন এবং বারাসাতবাসীকে আমরা মুক্ত দিতে পারবো। দাদা, বারাসাতের জঞ্জাল সমস্যা বহু পুরনো এবং এই জঞ্জাল সমস্যা নিয়ে বহু ক্ষেত্রে দেখা গেছে যে বারাসাত পুরসভাকে বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে উত্তরোত্তর বারাসাতে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। আগামী 20 বছরে এখন যা জনসংখ্যা তার দ্বিগুণ হতে পারে এমনটা একটা আশঙ্কা করা হচ্ছে। সেই জায়গা থেকে ভবিষ্যতে এই ভ্যাট সম্প্রসারণের কোনো পরিকল্পনা কি আপনাদের রয়েছে? না, এখান থেকে আমরা আরো জায়গা আমরা কেনার চিন্তা ভাবনা আছে। আমাদের চেয়ারম্যান চেষ্টা করছেন যাতে আরো, কারণ হচ্ছে পাশে আমাদের পঞ্চায়েত, এটা হচ্ছে কদমগাছি পঞ্চায়েত, তাদের সঙ্গে আমাদের একটা মৌসাক্ষর রয়েছে, তাদেরও আগামী দিনে এখানে মালটা ফেলতে দিতে হবে। তাদেরকেও বলা হয়েছিল জমি যদি পিছনে যে পাওয়া যায় নিয়ে রাখলে আমরা আরো বড় প্রজেক্টটা করব আগামী দিন। কারণ পশ্চিমবাংলার মধ্যে আমি না, সারা ভারতবর্ষে, আমি দিল্লিতে একটা ট্রেনিং নিতে গেছিলাম, আমাদের পাঠিয়েছিলেন চেয়ারম্যান আমাদের। আমরা দিল্লি, হরিয়ানা, রাজস্থান আমরা গেছিলাম। সেখানে কিন্তু এই যে দেখবেন বিল্ডিং গুলো যেটা রয়েছে, এটা গার্বেজ যেটা সেগ্রিগেট হয়, ওটা বিল্ডিং ভাঙা ম্যাটেরিয়ালস গুলো সেগ্রিগেশন একটা ট্রেনিং এ পাঠিয়েছিল। তোর আলাদা করে দেওয়া হচ্ছে, ওখান থেকে ইট গুলো আলাদা হচ্ছে, কি সুন্দর। এবং ওই মাল দিয়েই পুনরায় আবার পৌরসভা, আবার ধরুন ওখানে ইট তৈরি হচ্ছে, ব্লক ইট গুলো তৈরি হচ্ছে, ওই দিয়ে সুন্দর, ভালো লাগলো। কিন্তু আমাদের বলেছিলাম চেয়ারম্যানকে, আমাদের
জায়গা আছে কাজীপাড়া আগে পুরনো ভ্যাট, বলছে এখানে করা যাবে না, যেহেতু এখানে আমাদের পাথরঘাটা একটা আছে কলকাতা কর্পোরেশনের, ওখানে একটা আছে। এখন পরবর্তী দেখা যাবে কি করা যায়, কি জানি না, এটা যে চেষ্টা করে এটাও ভালো হবে। এটা মোট কতটা জমির ওপর আপনাদের এই ভ্যাট তৈরি হচ্ছে? এই মুহূর্তে আমাদের 17 বিঘে জমি আছে এখানে। 17 বিঘে জমি। 17 আর বিঘে মোট জমি মানে আছে। কত বরাদ্দ কত টাকা এর জন্য রয়েছে? এর জন্য আপনার 15,74,000 সামথিং। আর আরেকটা প্রশ্ন না করলেই নয়, যে যারা কথায় কথায় মধ্যমগ্রাম পুরসভার সঙ্গে বারাসাত পুরসভার তুলনা টানেন, বিশেষত জঞ্জালের ক্ষেত্রে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? দেখেন, সত্যি কথা বলতে কি, বারাসাত আর মধ্যমগ্রাম আলাদা বলে আমরা দেখি না। কারণ মধ্যমগ্রামের যিনি বিধায়ক, মাননীয় খাদ্য সরবরাহ মন্ত্রী রতিন ঘোষ মহাশয়, বারাসাতের এই কনজারভেন্সি ডিপার্টমেন্টের ব্যাপারে, এই আমাদের ময়লা ফেলার বিষয়ে অনেক সাহায্য করেছেন, যে সাহায্য না করলে আমরা এগাতে পারতাম না। তাই অনেকে বলে বারাসাত মধ্যমগ্রাম, আমি তফাৎ কিছু দেখি না, একসঙ্গেই আমরা মনে করি। অনেক ধন্যবাদ সৌমেনদাকে। যতই লোকে বিরোধিতা করার চেষ্টা করুন না কেন, সৌমেনদা কিন্তু বুঝিয়ে দিলেন যে বারাসাত মধ্যমগ্রাম সকলেই এক, এবং দুটো পৌরসভা মিলিত হয়ে যেভাবে কাজ করছে তাতে বারাসাত পুরসভাও কিন্তু অনেক উপকৃত হয়েছে। এবং আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি, কৌশিক সেনগুপ্তকে দেখাতে বলবো যে 15 বিঘে জমি, যে 17 বিঘে জমি এখানে নেওয়া হচ্ছে, সেই 17 বিঘে জমিতে যে কনস্ট্রাকশনের কাজ চলছে, জোর কদমে সেই কাজ চলছে, এবং আগামী 6 মাসের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। এবং তারপর এখানে বারাসাত পুরসভার যে সমস্ত এলাকায় ময়লা, যেগুলি এখনো পর্যন্ত দেখা যায় যে কম বেশি বলবো সাধারণ মানুষের উদাসীনতায় রাস্তার ধারে পড়ে থাকে, সেগুলিও কিন্তু থাকবে না। অর্থাৎ বলা যেতে পারে যে জঞ্জাল মুক্ত বারাসাত গঠনের পথে কিন্তু বারাসাত পুরসভা এগোচ্ছে। এবং এই ভ্যাট তৈরি হয়ে গেলে, এই ভ্যাট খুলে দেওয়া হলে একেবারেই কিন্তু সাধারণ মানুষের জন্য তা যার পরনাই উপকার হবে। এবং এই কাজ যত তাড়াতাড়ি শেষ হবে, তত তাড়াতাড়ি একটা সুন্দরতর বারাসাতবাসী উপহার পেতে চলেছেন। সব মিলিয়ে বারাসাত পৌরসভার এই উদ্যোগ, এবং সর্বোপরি সৌমেনদা, বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী এবং বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি, যিনি অত্যন্ত তৎপর এবং উদ্যোগী হয়ে গোটা বিষয়টি নিয়ে সৌমেনদার সঙ্গে তৎপরতার সঙ্গে কাজ করে চলেছেন। আমরা এই ধরনের খবর আরো আপনাদের সামনে তুলে ধরবো। বারাসাত পুরসভার কাজ আমরা এই ধরনের আরো তুলে ধরবো আপনাদের সামনে। আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি, কৌশিক সেনগুপ্তের সঙ্গে সহেলী চক্রবর্তীর রিপোর্ট, এগিয়ে বাংলা, নজরে বাংলা।